সাত সকালে অজানা বাসের ধাক্কায় রক্তাক্ত দুই ব্যক্তি মামা ও ভাগ্নে। পুরুলিয়ার বড়াবাজার থানার শাখারি বাইপাসের পাশে কালাচাঁদপুর গ্রামের কাছে ভোর 5টা 20 নাগাদ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। হরিনাম সংকীর্তন শেষে বাইকে ফিরছিলেন কিঙ্কর পরামানিক ও দীপক পরামানিক। আচমকায় দ্রুত গতির এক অজ্ঞাত বাসের মুখোমুখি ধাক্কা, ছিটকে পড়েন রাস্তার ধারে। স্থানীয়দের তৎপরতায় সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় বড়াবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। অবস্থার অবনতি হওয়ার পরে স্থানান্তর পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজে। বাড়ি বলরামপুর থানার পুরুডি গ্রামে ভাগ্যের জোরে প্রাণে বাঁচলেও গুরুতর আহত মামা ও ভাগ্নে এখন লড়াই করছেন মৃত্যুর সঙ্গে। পলাতক সেই অজ্ঞাত বাস খুঁজছে পুলিশ। মলাই মিশ্রের রিপোর্ট, নিউজ ভয়েস অফ পুরুলিয়া। কি লেখা ছিল না কোনখানটায় ঘটেছে দাদা? যেটা ওইদিকে রাস্তাটা যাচ্ছে সিন্দিরি দিকে বাইরে আছে, বনটার হাঁপি জায়গা গিলাই ওঠে। কোথা থেকে আসছিলেন আপনারা? হরি টাইডেলটা কীর্তন করে। আর কোথায় যাচ্ছিলেন? পুরুলি বহরমপুর থানা। আচ্ছা, কজন ছিলেন বাইকে? দুজনে ছিল, মামা ভাগিনা। ওটা আমরা এদিকে থেকে যাচ্ছি রোডে বাঁ পাশ দিয়ে। মানে কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? আমরা সিন্দির থেকে আসতেছিলি, সিন্দির থেকে আসে আমরা বহরমপুর যাচ্ছিলি, তাহলে বাইপাস দিয়ে যাচ্ছিলি। তাহলে আমরা বাইপাস দিয়ে এই বাঁ সাইডে যাচ্ছি, আর বাসটা আসছে ওই দিকের থেকে। তাহলে বাসটা বাঁ সাইডে মানে জমিনের চাকা নামিয়েছিল, মানে পাল্টি ভরতে ছিল বাসটা। তখন কোনোভাবে কাটিয়ে উঠা ইয়াকে আসে ডান সাইডে মারি দিয়েছিল, আর ইয়াকে মারলে বলে বাসটা বাঁচল। বাসটা আসে দাঁড়িয়ে আসছে, বাসটা ঢুকে যেতে ভিতরে বল খেতে। কজনের লাগে? বাইকে কজন ছিল? বাইকে দুজন ছিল, দুজনেই লাগিয়েছিল। ওদের হেলমেট পরে ছিল। আচ্ছা, হেলমেটটাও তো ভাঙিয়ে যায়। তারপরে কোথায় জানালেন আপনারা? আমরা ওইখানে ছেলে ওই দুজন হাঁটতে যাইছিল, তাহলে ওরা ওই পুলিশকে জানাইলো, পুলিশে আসে নিয়ে এলো এখন এই হসপিটাল বড়াবাজার স্বাস্থ্য কেন্দ্র। বড়াবাজার তো এখানে পাঠাচ্ছে এখন পুরুলিয়া। আচ্ছা, কি নাম এনার? এই পেশেন্টার এক লোকের নাম দীপক পরামানিক, এক লোকের নাম টিঙ্কর পরামানিক। বাড়ি কোথায় ওনার? পুরুলি। আপনারা কোন? না থানা কিছু পুলিশ এসেছিল? পুলিশ আসছিল।